দাদা ভাই, আজকে জঙ্গল সাফারিতে এক টাইগারের সামনে থাকবে আর এক টাইগার। কিন্তু এই জঙ্গলে তো একটাই টাইগার আছে। আর একটা টাইগার তো আমি দাদা ভাই। আপনাদের ড্রাইভার। আরে না না, আমরা শুধু বাংলা আর ইংরেজি বুঝি, এই ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি না। হ্যালো, জঙ্গল সাফারিতে আমি হলাম আপনাদের ড্রাইভার, ফ্রেন্ড এন্ড ফিলোসফার, গাইড আর বডিগার্ড। আমাদের বডিগার্ডের আবার কি প্রয়োজন? আরে বাবা, এটা হলো জঙ্গল, আর জঙ্গলে থাকে টাইগার। টাইগারের অ্যাটাক থেকে বাঁচানোর জন্য কাউকে তো থাকতেই হবে, তাই না? আরে এটা তো আমার প্রতিদিনের কাজ। জঙ্গলের টাইগার আর আমি তো বন্ধু হয়ে গিয়েছি। আমি টাইগার দেখে একদম ভয় পাই না। তুমি ভয় পেতে পারো। তুমি মাস্ক পরা টাইগার দেখে ভয় পেয়ে গেলে, যখন আসল টাইগার সামনে আসবে তখন কি করবে বাবু? চচ্চড়ি, তোমাকে তো আমি দেখে নেবো। আমাকে দেখার আগে নিজেকে আয়নায় দেখো। টাইগার দেখার আগে কেমন ভয় পেয়ে গেছে তুমি। আমি তোমাকে ছাড়বো না, চিকু চানাচুর। যদি তোমাদের দুজনের হয়ে যায় তাহলে জঙ্গল সাফারিতে যাও। হ্যাঁ, কিন্তু এই বানরকে বলে দিন যেন আমার থেকে দূরে থাকে। খুব এসেছে। এটা বলো যে তুমি জঙ্গলে আজ কোন অ্যানিমেল দেখতে চাও? সেটাই, যেটা সবাই দেখতে চায়, টাইগার। আর বান্টি, তুমি? টাইগার তো সবাই দেখতে চায়, কিন্তু আমি একটু আনকমন অ্যানিমেল দেখতে চাই। আমি দেখতে চাই ভাল্লুক। আর দাদা আপনি? আমি তো যে কোনো অ্যানিমেল দেখতে চাই। টাইগার, ভাল্লুক, ঘোড়া, হাতি, যেটাই দেখতে পাবো সেটাকে আমার এই ক্যামেরাতে ক্যাপচার করে ফেলি। আচ্ছা দাদা ভাই, আমরা একসাথে একটা সেলফি তুলবো তো, তাই না? আরে এই সেলফি টেলফি নতুন যুগের ব্যাপার স্যাপার। বানরের মতো মুখ করো আর নিজেই নিজের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো। আমাদের যুগে ফটো অ্যালবাম ছিল, আর হ্যাঁ, ওই অ্যালবামকে কেউ কখনো ডিলিট করতে পারতো না, বুঝেছো? কিন্তু দাদা, টাইগারের সাথে আমার একটা ছবি অবশ্যই তুলে দিবেন, নয়তো ভিকি সোনি বিশ্বাসই করবে না যে আমি জঙ্গল সাফারিতে এসেছিলাম আর আমার ভাল্লুকের সাথে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, শুধু লোক দেখানো। আপনি হঠাৎ গাড়ি কেন থামালেন ড্রাইভার আঙ্কেল? কি? আপনি ঝোপঝাড়ের আড়ালে টয়লেট করবেন? আরে ছি, না না না, এমন খোলা জায়গায় টয়লেট করা ভালো কাজ না। টয়লেট না, টাইগার। টাইগারের টয়লেটে যেতে হবে? হ্যাঁ, আরে আমি বলতে চাচ্ছি ঝোপঝাড়ের পেছনে টাইগার থাকতে পারে। কোনো আওয়াজ করো না। দাদা ভাই, টাইগারের সাথে আমার ছবি তুলতে কিন্তু ভুলে যান না। হ্যাঁ, মনে আছে। যদি এই চিকু টাইগারকে আগে দেখে ফেলে তাহলে ও আমাকে অনেক জ্বালাবে। যা খুশি হয়ে যাক, টাইগারের আগে ভাল্লুক দেখতে হবে। কিন্তু কি যে করি, কি যে করি। হ্যাঁ আরে বান্টি, বাজাবে না তোমার ঘড়ির ঘন্টি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই বান্টি, তুমি একবারে বুঝতে পারো না নাকি? সামনে আসল গেম শুরু হতে যাচ্ছে আর তুমি এখানে বসে ভিডিও গেম খেলছো। বান্টি, একদম আওয়াজ করো না, নয়তো টাইগার পালিয়ে যাবে। ওকে দাদা ভাই, এখন কি যে করি? হ্যাঁ, আইডিয়া। কি হলো?
চিকু, তুমি এটা কি করলে? আমার ফটো হাত থেকে বের হয়ে গেল। মাত্রই তো জঙ্গল দেখা শুরু হলো, সামনে আগাই না, হয়তো অন্য কিছুও দেখতে পারি আমরা। হতে পারে টাইগারের আগে ভাল্লুক দেখতে পেলাম। এই বান্টি, এটা তো আমার ক্যাপ। তুমি সকাল থেকে এটা পরাচ্ছ কেন? দিয়ে দাও আমাকে। এটা আমার ক্যাপ, এটা আমি পরবো। দাও। ক্যাপ তোমার, কিন্তু এটাকে আমি নিয়ে এসেছি। দেখো বান্টি, এই জঙ্গলের মাঝখানে কোনো ঝামেলা করো না। আমার ক্যাপ আমাকে ফিরিয়ে দাও। দাও দাও বান্টি, ছেড়ে দাও এটা। ঝামেলা আমি না, তুমি করছো। ক্যাপটা তো আমি তোমাকে দেবই না। এই, ছেড়ে দাও। ড্রাইভার আঙ্কেল, গাড়ি থামান। তোমার কারণে আমার ক্যাপ নিচে পড়ে গেছে। যাও গিয়ে আমার ক্যাপ উঠিয়ে নিয়ে এসো। কারণে না, তোমার কারণে ক্যাপ নিচে পড়ে গেছে। যাও তুমি নিয়ে এসো। কেউ নিচে নামতে পারবে না। জঙ্গল সফরের একটা রুল আছে, টুরিস্টের গাড়ি থেকে নিচে নামা নিষেধ। কিন্তু দাদা ভাই, আমার ক্যাপ কে নিয়ে আসবে? ওরা নিয়ে আসবে, তাই না? আমাদের ড্রাইভার, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড আর বডিগার্ড। আরে ড্রাইভার আঙ্কেল, আপনি তো বলেছিলেন আপনার টাইগারের সাথে প্রতিদিনই দেখা সাক্ষাৎ হয়। আর টাইগার তো আপনার বন্ধুর মতো, তাই না? প্লিজ আমার ক্যাপ নিয়ে আসুন না, প্লিজ। শুকনো পাতা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওরে বাবা রে, এই আওয়াজ কোত্থেকে আসলো? কেউ না আঙ্কেল, আপনার বন্ধু আপনাকে ডাকছে। চিকু বান্টি, দুষ্টুমি করো না। আপনি আবার যান না, এবার বাচ্চারা কিছু করবে না। বাবা রে, ভাবলাম পাহাড়, আর দেখলাম এই যে। পাহাড় না দাদা ভাই, ঝাড় ঝাড়। আর ইঁদুর না দাদা ভাই, বিড়াল। ওহো, আমাদের যুগে এই প্রবাদ বাক্য বলতেন, তোমরা সব বুঝবে না। ভাল্লুক। আলু? আপনি এই জঙ্গলের মধ্যে আলু খাওয়ার কথা ভাবছেন? উট? এই জঙ্গলে কি উট দেখা যাবে? কিন্তু উট তো মরুভূমিতে দেখা যায়, তাই না? আরে আলো না ভাল্লুক, আর উঠ না ফুট। ওই যে দেখো ভাল্লুকের ফুটপ্রিন্টস। ইয়ে, তার মানে আমরা ভাল্লুক দেখতে চলেছি। যদিও ভাল্লুক দেখতে পারে, আর আমি যদি টাইগার দেখতে না পারি, তাহলে ও আমাকে খোঁচা মেরে মেরে বিরক্ত করবে। কিছু একটা করতে হবে। ওই তো ভাল্লুক। কোথায় কোথায় ভাল্লুক? কি জানি কোথায় চলে গেল। ও মিথ্যে কথা বলছে দাদা ভাই। যেহেতু ভাল্লুকের ফুটপ্রিন্ট ওই সাইডে আছে, তাহলে ভাল্লুক এইদিকে কি করে থাকবে? এই, ভাল্লুক কোনো রুট ফলো করে না। ও যখন যেখানে যেতে ইচ্ছা করে ও সেখানেই চলে যায়, বুঝেছো? যদি চিকু সত্যি ভাল্লুক দেখে থাকে, তাহলে আমাদের কিছুক্ষণ এখানে অপেক্ষা করা হবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তুমি কোনো ভাল্লুক টাল্লুক দেখতে পাওনি, তুমি নারকেল দেখেছিলে, আর আমি তোমাকে এটাও খেতে দেবো না।
টাইগার আর ভাল্লুক তো দেখিনি, কিন্তু বানর ঠিকই দেখতে পেয়েছি। কি হয়েছে ড্রাইভার আঙ্কেল, আপনি তো ভয় পেয়ে আছেন কেন? আঙ্কেল এমন ভাবে ভয় পেয়েছেন মনে হয় যেন টাইগার দেখেছেন। এটা বাঘের গর্জনের আওয়াজ, তার মানে আমাদের আশেপাশে টাইগার আছে। আমাদের আশেপাশে সামনে আছে, দেখো। দাদা ভাই টাইগার চলে যাওয়ার আগে আপনি প্লিজ সেলফি তুলে নিন তাড়াতাড়ি। এই দুষ্টু বান্টি কোথাকার, এই কারণে টাইগারের সাথে আমি একটা সেলফিও তুলতে পারলাম না। এখন আমি ভেতরে যাবো, দেখাবো।